আমি যাচ্ছি এখন পাতায়া ভিউ পয়েন্ট। সামনে যে ছোট্ট একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটার উপরে নাকি একটা ভিউ পয়েন্ট করা আছে, সেখান থেকে সাগর দেখা যায়। তো এখন আমি যাব সেই ভিউ পয়েন্টে। এখানে একটা ট্রাফিক গার্ডের কাছে আমি জিজ্ঞাসা করে শুনে নিলাম কিভাবে যেতে হবে। সে আমাকে রাস্তাটা দেখিয়ে দিল এবং সেই রাস্তা ধরেই আমি হেঁটে চলেছি। তো ভাবছি হেঁটে হেঁটেই যাব। চারিপাশের পরিবেশটা অনেক সুন্দর, গাছপালা, ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ। তো আমার হাঁটতে ভালোই লাগছে এবং ওয়েদারটা অনেক সুন্দর, একদম প্রচণ্ড রোদও না ঠান্ডাও না, ঘোরার মতো একটা সুন্দর পরিবেশ। চলে যাই, দেখে কি দেখা যায়। আমি চলে এসেছি পাতায়া ভিউ পয়েন্টে। এখান থেকে পাতায়া পুরো শহরটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে পুরো শহরটা আমার চোখের সামনে। এখান থেকে থাইল্যান্ডের পাতায়া শহরটাকে ইউরোপ মনে হচ্ছে। ইউরোপের অনেক ফ্লেভার এখানে আছে। এখানে আশেপাশে যত মানুষ দেখা যায়, প্রায় মানুষই ইউরোপ থেকে আসা। যারা পাতায়া শহরে ঘুরতে আসবেন, যদি সময় থাকে কোনো এক বিকেলে, তাহলে এই সমস্ত জায়গায় আপনি আসতে পারেন বিকেলে বা সন্ধ্যার সময়। এখানে আসলে সন্ধ্যা প্রাপ্তে নীরবে নিভৃতে সময় কাটাতে পারবেন, মনটা ভালো হয়ে যাবে। এখান থেকে সাগর দেখতে পারবেন, সাগরের দিকে তাকালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বিকেলবেলা যখন সূর্য অস্ত যায়, তখন একটু নীরবে নিভৃতে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর একটাও হতে পারে না। ค่ะเพราะฉะนั้นก็โอเค you walk ใช่ไหม you walk หรือ car walk เนาะเดี๋ยวคุณต้องเดินลงจากเขาไปแล้วซ้าย Thank you very much. Thank you, Tata. Bye bye. আমি এখান থেকে অন্য একটা ভিউ পয়েন্ট, পাতায়া সায়েন্স সিটি, সেই ভিউ পয়েন্টে যাওয়ার জন্য কোন রাস্তা দিয়ে যাব বুঝতে পারছিলাম না। তাই ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম আমি কিভাবে যাব। তখন সে আমার কথাটা বুঝতে পারছিল না, সেই জন্য আমাকে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিয়ে আমাকে বলে দিল আপনি ডাউনে নামবেন, তারপর থেকে বাইরে যাবেন। যদি তারপরেও আপনি না চিনে থাকেন তাহলে নিচে কোনো লোকজনকে জিজ্ঞাসা করবেন। তো এত সুন্দর আতিথেয়তা, এত সুন্দর হেল্পফুল এখানকার মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। ধন্যবাদ থাইল্যান্ডের সবাইকে।
একটু বেলা হয়ে গেছে, অন্ধকার ঘনিয়ে আসছে চারিদিকে। যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল, এটা একটা ফরেস্ট। এই ফরেস্টে বিভিন্ন ধরনের জীবজন্তু দেখা যায়। অনেক সময় এই ফরেস্ট থেকে রাস্তায় সাপ বের হয়ে আসে। রাস্তা নো এন্ট্রি হয়ে গেছে, এখন এই রাস্তা দিয়ে কোনো গাড়ি চলবে না, মানুষজনও একদম নেই। পুরো রাস্তা ফাঁকা, পাশে ঘন জঙ্গল, তার মধ্যে হেঁটে যাচ্ছি, অনেকটা ভয় লাগছে। একা একা হাঁটছি, সেই জন্য একটু ভয়টা লাগছে বেশি। তো উপরে কি আছে দেখি। মনে হচ্ছে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, পৌঁছে গিয়েছি। ওই সেই ভাইরাল ভাইরাল লেখা দেখা যাচ্ছে, পেয়ে গেছে। এই পাতায় টি, এই পাতায় টি, এটা দেখে শান্তি। ভাগ্য খুবই খারাপ, নো এন্ট্রি বন্ধ করে দিয়েছে, এখানে যাওয়া যাবে না। তো পরের বার আবার হয়তো বা হবে। পথ বনের মধ্য দিয়ে যাচ্ছি, সামনে দুটো খাঁটি ছেলে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো পাশে দুটো ইন্ডিয়ান কাপড় আছে, তারা ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছিলাম। আমি তাদের দেখে দেখে একটু পিছন পিছন হচ্ছি, দেখে কি হয়। তারাও ভয় পাচ্ছিল, যেতে সাহস পাচ্ছিল না ওই ছেলে দুটোর পিছনে পিছনে। কিন্তু রাস্তাটা অনেক শর্টকাট মনে হচ্ছে। আমি ভয় পাচ্ছি, কোথায় নিয়ে আসলো। মনে হচ্ছে রাস্তা পেয়ে গেছি, মনে হচ্ছে। পৌঁছে গিয়েছি মেরিন ড্রাইভ, পাতায়া মেরিন ড্রাইভ। আজকে ফিরে যাচ্ছি, তবে এ ফেরা না, আবার দেখা হবে। এখন হোটেলে চলে যাব, রাত হয়ে গেছে। এখান থেকেই সবাই কোরাল আইল্যান্ড দেখতে যায়। এই সেই বিখ্যাত ভাইরাল পাতায়া সিটি সাইন। আবার হবে দেখা পরের দিন। আগের দিন রাতের বেলা যেখান দিয়ে ফিরছিলাম সেখান দিয়েই আবার যাচ্ছি, এই রাস্তা দিয়েই উঠবো। ঢালু রাস্তা, কিন্তু খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। আর রাস্তাটা অনেকটা কম হয়, এখান দিয়ে গেলে পাশ দিয়ে ঘুরে যাওয়া যায়। কিন্তু আমি যেহেতু হেঁটে যাব, তাহলে অত দূর ঘুরে কেন যাব, তাই একটি খুব শর্টকাটে যে রাস্তাটা হয় সেখান দিয়েই যাচ্ছি। গাছে ফুল ফুটে আছে, এটা যে কি ফুলের গাছ আমি জানি না। চলে এসেছি আমি সেই পাতায়া সিটি সাইন। এখানে পি, আজকেও বন্ধ আছে, তারপরেও আমি ঢুকবো। কাউকে দেখছি না। কিছুক্ষণ আগে নিচ থেকে কয়েকজনকে দেখেছিলাম এখানে, কিন্তু এখানে আসার পরে আর কাউকে দেখতে পাচ্ছি না। তো যাই কি হয় দেখি। ওয়াই পাতায়া ওয়াই, ওহ দারুণ সুন্দর জায়গা। সমুদ্রের উপরে দাঁড়িয়ে আছি।
এই সেই বিখ্যাত ভাইরাল পাতায়া সিটি সাইন।